আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শেয়ার করব চিকেন নাগেটস রেসিপি। এই জন্য আমি চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে কেটে ছোট ছোট করে নিচ্ছি। এরপরে চিকেনগুলোকে আমি ধুয়ে নিব। চিকেন নাগেটসের জন্য আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের সাইডটাকে কেটে ফেলে দিচ্ছি এবং এটাকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ব্রেডগুলোকে এখন একটা ব্লেন্ডারের জারে আমি ব্লেন্ড করে নিব। যারা ভিডিওটি দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এর মধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্রেডটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ব্রেডের গুঁড়োগুলো দেখুন কেমন ঝুরঝুরে। এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। রসুন পেস্ট, আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট, সয়া সস, লবণ, হাফ টিস্পুন সুগার, তারপরে দিলাম এলাচ পাউডার, ব্ল্যাক পেপার, গোলমরিচ পাউডার। এরপর এটাকে ভালো মতো ব্লেন্ড করে মিশিয়ে নিচ্ছি। মিক্সচারটা এমন হয়েছে। এরপর একটা সমান্তরাল প্লেসের মধ্যে আমি একটু হালকা নর্মাল তেল মেখে নিয়েছি। এর মধ্যে মিশ্রণটাকে দিয়ে আমি আলতো হাতে সমান করে বিছিয়ে নিচ্ছি। চারপাশে যে এবড়ো খেবড়ো দেখা যাচ্ছে এটাকে আমি এখন একটা ছুরির সাহায্যে কেটে নিব। চারপাশটা কেটে নিচ্ছি। এরপর এটাকে নাগেটসের শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপও কেটে নিতে পারেন। নাগেটসের যে শেপটা কেটেছি এগুলোকে তুলে আমি রাখার জন্য আলাদা আরেকটি পাত্রে সামান্য একটু তেল মালিশ করে নিয়েছি। এর মধ্যে এই টুকরোগুলোকে নাগেটসের শেপগুলোকে তুলে নিচ্ছি। তুলে আমি এগুলোকে এখন ফ্রিজে আধা ঘন্টার জন্য রাখবো সেট হওয়ার জন্য। সেট হলে এগুলো কোট করতে সুবিধা হবে। আমি এ ফাঁকে আরও কিছু নাগেটস রেডি করছি। এগুলো আলাদা শেপে করছি, ট্রায়াঙ্গেল শেপে করে নিচ্ছি। আলাদা একটা পাত্রে আমি দুটো ডিমকে ভেঙে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ। এটাকে আমি খুব ভালো মতো ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধ এবং ডিমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি নাগেটসগুলোকে ফ্রিজে রেখেছিলাম যে সেট হওয়ার জন্য, সেগুলো সেট হয়ে গিয়েছে এর মধ্যে আধা। এরপর আমি এটাকে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এরপর ব্রেড ক্রাম্পে কোট করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাগেটসকে কোট করে নিব। ডিমে গড়িয়ে তুলে ব্রেড ক্রাম্প দিয়ে কোট করে নিব। সবগুলো নাগেটসকে আমি এইভাবে কোট করে নিচ্ছি। কোট করা হয়ে গেলে নাগেটসগুলোকে আমি আবারও ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা রেখে দেওয়ার পর এগুলো আবারও সেট হয়ে যাবে। মানে যে কোট করার পরে ব্রেড ক্রাম্প দিয়ে যে গড়িয়ে নিয়েছি এটা ভালো মতো সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর আমি সেগুলোকে আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটা এয়ারটাইট বক্সে ফ্রোজেন করে রেখে দিব এবং আমি আমার প্রয়োজন মতো বের করে সেগুলোকে ভেজে নেব, ভেজে পরিবেশন করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গোল্ডেন করে ভেজে নিব। চুলা রাসটা মাঝারি রেখে নাগেটসগুলোকে ভেজে নিতে হবে যেন ভিতরে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়। সেই জন্য চুলা রাসটা অনেক বেশি বাড়ানো যাবে না। আমার নাগেটসগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে, উপরেরটা ক্রাঞ্চি হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।